এই থামো। আচ্ছা কত টাকা হলো? স্যার 30 টাকা। 30 টাকা। বাবা তুমি? হ্যাঁ মা আমি। কিন্তু কিন্তু তুমি এখন ভ্যান কেন চালাচ্ছ? কি ব্যাপার? তোমার তো ভ্যান চালানোর কথা না। তুমি আমার মেয়ে, তুমি আমার বাড়িতে থাকবে, তা বাদে তুমি ভ্যান কেন চালাচ্ছ? বাবা জানো তুমি যখন চলে গেছো তখন আমার সৎমা না আমাকে এই রিকশা ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে যে যতদিন না কাজ করে টাকা উপার্জন করতে পারবি ততদিন তোর এ বাড়িতে থাকা হবে। তারপর যখন আমি টাকা নিয়ে যাই তখন আমাকে খেতে দেয়, তখন আমাকে বাড়িতে থাকতে দেয়। জানো বাবা ওই বাড়িতে না নানু খালামুনি মামা সবাই থাকে। ওরা অনেক ভালো ভালো খাবার খায়, প্রতিদিন কাপড় কিনে। কিন্তু বাবা আমাকে ওরা কাপড়ও কিনে দেয় না, কিছু খেতেও দেয় না ভালো মতো। কি বললাম? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবার পর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই না? তোমার হাতে ভ্যান গাড়ি ধরিয়ে দিয়েছে যাতে করে তুমি ইনকাম করে তুমি খেতে পারো তাই না? আমি যে এত টাকা পয়সা ইনকাম করছি সেগুলি ওই টাইনেটা বাড়িতে বসে বসে খাবে, ওর বাপ দাদাকে নিয়ে এসে বসে খাবে। আচ্ছা ঠিক আছে, চলো মা তুমি আমার সাথে, আজকে ওর একটা ব্যবস্থা আমি করবই। চলো আমার সাথে মা, এসো এসো। বাবা আমার কিন্তু এই বাসায় একটু ভালো লাগছে না, তুমি শহরে একটা নতুন বাসা দেখো। আরে বাবা, বাসা দেখার জন্য তো তোদেরকে নিয়ে যাচ্ছি। জামালপুর শহরে মেডিকেলের পাশে দু বোনের জন্য দুটা প্লট কিনবো, আর যদি 5 তলা ফ্ল্যাট কমপ্লিট করতে পারি। 5 তলা ফ্ল্যাট তাই না? 5 তলা ফ্ল্যাট, হাতে ধরিয়ে দিব প্লেট, ভিক্ষা করে রাস্তায় বসে বসে খাবেন। আরে লিটু বাবাজি, জামাল বাবাজি, তুমি কিভাবে কখন আসলে কিছু মাত্র একটা ফোন তো করবে। আমার বাড়িতে গাড়ি আছে, সবকিছু আছে, তোমাকে রিসিভ করার জন্য নিয়ে দিত। আপনাকে আমি সাইজ পরে করছি, দাঁড়ান। আপনার মেয়ের সাথে আমার বোঝাপড়া আছে। বিধি হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে আমারই মেয়েকে রাস্তায় ভ্যান গাড়ি দিয়েছিস, চালিয়ে চালে নিজের পেট চালাবে, আর তুই এইখানে বসে থেকে তোর বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে আমার বাড়িতে বসে বসে খাবি? তোর এত বড় সাহস কি করে হলো? ইয়া মানে লিটু তোমার কোথাও ভুল হচ্ছে। আসলে বুশরা তো আমার কথা শুনতেই চায় না, আর আমি ওরে কেন কাজে পাঠাবো? আমি তো কিছু করিনি। মামুনি আমি কি কিছু তোমাকে করেছি? চুপ! তুই তুই আমার মেয়েকে ভালো মতো খেতে দিসনি, ভালো কিছু পড়তে দিসনি। আরে এই, তুই কি ভুলে গিয়েছিস তোকে আমি কোথায় থেকে বিয়ে করে নিয়ে এসেছিলাম? তুই একটা ফকির বাচ্চা ছিলি, তোর এই বাপ দাদা 14 গোষ্ঠী সম্পূর্ণ ফকির ছিল। আরে এই, তুই কি ভুলে গিয়েছিস আমি কেন তোকে বিয়ে করেছিলাম? যাতে করে আমার এই মা মরা মেয়েটা নিজের মায়ের অভাবটা না বুঝতে পারে। আর তুই কি করলি? তুই তোর জাত সৎ মায়ের পরিচয়টা দিয়েছিস। আসলে কথাই বলে না, সৎ মা সৎ মাই হয়, সৎ মা কখনো আপন মা হতে পারে না। ঠিকই আছে, দুলাভাই ঠিকই করছে। তোরা আগেই বলছিলাম যে মেয়েটার আদর যত্ন ভালোবাসে, আর তোর কিসের জন্য বিয়ে করছে দুলাভাই? হ্যাঁ, এই মেয়েটার ভালোবাসার জন্য তো বিয়ে করছে, আর তুই কিনে মেয়ের সাথে খারাপ আচরণ করস। জামাই বাবাজি, মেয়েটা ছোট মানুষ, নই ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও না, ভুলে যাও, পাস টু পাস। হ্যাঁ বাবা তুমি মারে ক্ষমা করে দাও, মা আর ভুল করবো না। না মা, তোমার মাকে আমি আর কখনোই ক্ষমা করব না, কারণ আমার অগোচর পেলেই সে আবার একই কাজই করবে। তাই ওর মতো ডাইনির আমার বাড়িতে কোনো স্থান নেই। যান, বেরিয়ে যান। লিটু এই একটা বার বোঝাচ্ছে। চল, যা, বেরিয়ে যা। আমরা না হয়ে বেরিয়ে যাচ্ছি, এই যাও, যাও, যাও। মেয়েটাকে রাখলে পারতে। দুলাভাই কি কি নিয়ে আসছিলেন? চলেন। এই, আর শালা। বাবা তুমি কি কাজটা ঠিক করলে? মাকে রেখে দিতে পারলে না? না মা, আমি যদি তোমার মাকে রাখতাম তাহলে ঠিক একই আচরণ করতো তোমার সাথে। আজ থেকে জানবে আমি তোমার মা, আমি তোমার বাবা। চলো মা, আসো। বাবা তুমি কি আর বাইরে যাবে না? না মা, আমি আজ থেকে তোমার কাছেই থাকবো, আমি আর কোনোদিন কোথাও যাব না, ঠিক আছে? চলো বাবা।